নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা সেন্সাস 2027। 2027 সালে দেশ জুড়ে জনগণনা হবে। এই মতো কর্মসূচির প্রথম ধাপ অর্থাৎ দ্য হাউস লিস্টিং অপারেশনের জন্য কর্মসূচির যে প্রশ্নসূচি নোটিফিকেশন আকারে প্রকাশ করলো হোম অ্যাফেয়ার্স অফিস অফ রেজিস্ট্রার জেনারেল ইন্ডিয়া নোটিফিকেশন আকারে তো 22 জানুয়ারি 2026 তা প্রকাশ করেছে। 2027 সালের আদমশুমারি বা জনগণনার আগে প্রশ্নপত্রের নোটিফিকেশন জারি করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার গেজেট অফ ইন্ডিয়ার প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে এই প্রশ্নগুলি হল জনগণনার প্রথম ধাপের প্রশ্ন। এই বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রক 1948 সালের আদমশুমারি আইনের বিধান অনুসারে ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে জারি করেছে। ফলে বাতিল হয়ে গেল 2020 সালের জানুয়ারিতে জারি করা পূর্ববর্তী বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রথম ধাপে হবে বাড়ি এবং বসত ভিটে সংক্রান্ত গণনা অর্থাৎ হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস। এই পর্যায়ে মোট 33টি প্রশ্ন রাখা হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে এই প্রক্রিয়া শুরু হবে, শেষ হবে সেপ্টেম্বরে। জনসংখ্যা গণনা দ্বিতীয় ধাপের প্রশ্নপত্র পরে আলাদাভাবে জানানো হবে বলে সরকারি সূত্রের এমনটাই খবর। জনগণনা বিজ্ঞপ্তি জারি করে যে তাই প্রশ্ন আপনাকে করা হবে তার এখানে ডিটেলসে বিজ্ঞপ্তিটাতে দেওয়া আছে। তো এখানে ইংলিশে দেওয়া আছে, সেটা আমি বাংলাতে প্রশ্নের বিস্তারিত। জনগণনা শুরু হচ্ছে, যে সমস্ত প্রশ্ন আপনাকে করা হবে সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেশ জুড়ে যে জনগণনা শুরু হবে আগামী এপ্রিল থেকে, এই জনগণনার সময় আপনাকে প্রথম ধাপে যে সমস্ত প্রশ্ন করা হবে সেই প্রশ্নের কথা নোটিফিকেশন আকারে উল্লেখ করা হয়েছে। আজকের ভিডিওটিতে তারই বিস্তারিত জেনে নেব। নোটিফিকেশনটিতে ইংলিশে উল্লেখ আছে, আমি তা বাংলাতে কনভার্ট করে এই 33টি প্রশ্ন বিস্তারিত জেনে নেব। প্রথম যে প্রশ্নটি আপনাকে করা হবে সেন্সাসের বাড়ি সেন্সাসের সময়, যে আপনার বাড়ির নম্বর কি। অর্থাৎ ভোটার লিস্টের নামের পাশে দেখবেন আপনার বাড়ির নাম্বারটা উল্লেখ থাকে, সেটি হচ্ছে আপনার বাড়ির নম্বর। হাউস লিস্টিংয়ের যে নাম্বার সেটাই হচ্ছে বাড়ির নাম্বার। এরপরে সেন্সাস হাউস নম্বর কত, সেন্সাস করার সময় একটা হাউস নম্বর হয়, সেই হাউস নম্বরটাও ইবি নাম্বার অনুযায়ী অর্থাৎ ইনুমারেশনের যে পার্ট বা মৌজা সেই ইবি অনুযায়ী এক একটা বাড়ির নম্বর কিন্তু হয়ে থাকে। তৃতীয় হচ্ছে বাড়ির মেঝে কি দিয়ে তৈরি, পাকা না কাঁচা, এটি আপনাকে প্রশ্ন, এই সমস্ত প্রশ্নগুলো আপনাকে করা হবে। চতুর্থ হচ্ছে বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি, বাড়ির ছাদ কি দিয়ে তৈরি, আপনার বাড়ি কি কাজে ব্যবহার করা হয়, যেমন এই বাড়ি থাকার জন্য নাকি দোকান ব্যবহারের নাকি ভিন্ন কাজে, এই সমস্ত প্রশ্নগুলো আপনাকে করা হবে। বাড়ির বর্তমান অবস্থা কেমন, পরিবার নাম্বার কত, আপনার পরিবারের মোট কতজন আছেন। 10 নম্বরের প্রশ্নটা হবে আপনার পরিবারের কর্তার নাম কি, পরিবারের কর্তার জেন্ডার কি বা লিঙ্গ কি, পরিবারের কর্তা এসসি এসটি না ওবিসি নাকি অন্যান্য। এছাড়া 13 নম্বরে প্রশ্ন করা হবে আপনাকে যে আপনি যে বাড়িতে রয়েছেন বাড়িটি কি নিজের না ভাড়া বাড়ি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার পরিবারের মোট কতটি বসবাসযোগ্য ঘর আছে, আপনার পরিবারের কতজন বিবাহিত দম্পতি থাকেন, বাড়িতে খাবার জলের প্রধান উৎস কি, খাবার জল কিভাবে আসে, আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিনা, আপনার বাড়িতে শৌচাগার আছে কিনা, থাকলে শৌচাগারটি কী ধরনের, নোংরা জল বের করার জন্য জল নিকাশি ব্যবস্থা আছে কিনা, নোংরা বেরোনোর জল নিকাশি ব্যবস্থা আছে কিনা, আপনার বাড়ির স্নান করার আলাদা জায়গা আছে কিনা, রান্নাঘরে এলপিজি বা পিএনজি গ্যাস আছে কিনা, আপনার বাড়িতে খাবার রান্না করতে প্রধানত কি ব্যবহার করা হয়, আপনার বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, ঘরে টিভি আছে কিনা, ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কিনা, বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, ফোন মোবাইল বা স্মার্টফোন আছে কিনা, বাড়িতে চলাচলের জন্য স্কুটার সাইকেল মোটরসাইকেল বা মোপেড আছে কিনা, গাড়ি জিপ বা 4 চাকা বিশিষ্ট যানবাহন আছে কিনা, আপনার পরিবারে প্রধানত কোন শস্য খাবার হিসাবে খাওয়া হয়। জনগণনা সংক্রান্ত যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর আপনার কাছে চেয়ে নেওয়া হবে। এই হলো যে 33টি প্রশ্ন প্রথম ধাপে আপনাকে করা হবে। 33টি প্রশ্ন বিস্তারিত আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম। অর্থাৎ প্রথম ধাপে এই সমস্ত প্রশ্নগুলো আপনাকে করা হবে। এর পরবর্তী দ্বিতীয় ধাপে যে জনগণনাটা হবে তখন কি প্রশ্ন করা হবে তার এখনো পর্যন্ত নোটিফিকেশন
বা নোটিফিকেশন আকারে জানানো হয়নি। পরবর্তী সময়ে তা নোটিফিকেশন আকারে প্রকাশিত হলে তা জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।